বলেছিলে তাই চিঠি লিখে দেয় প্রথম প্রেমের রেশ মন বলে কাছে আখি বলে কত দূর তুমি আর কত দূরে তুমি আর এই এই চুপ কর চুপ কর চুপ করবে মানে কত তৈরি গান ধৈর্য না হ্যাঁ গান ধৈর্য শিল্পী হবা শিল্পী হবা কেন ওই গলায় আবার গান না তোর গলা টিপি মেরি ভেজে দেবো আমি একদম গান গাইতে গান থামালি কেন তাই বল গান থামালেন শোন এই আমি এই স্কুলে এই 10 বছর হ্যাঁ এই 10 বছরের 2টো ক্লাস মাত্র পাস করেছি তাও আমার ধৈর্য হারাইনি কিন্তু তোর এই গান শুনলে আমার ধৈর্য থাকে না খবরদার আমার সামনে গান গাবি না গান গাবে না আর ওনার বাপের স্কুল হ্যাঁ বাপের স্কুল কি কালুর স্কুল তোমার দেখিয়ে দেবো তুমি এবার গান গাইও তোমার গলা টিভি মেরি ফেলে দেবো আমি একদম গান গাতে জানে না গান গাছ এই নে 8 আনা পয়সা নেই আঠানা কি করবো তুই যদি চাস প্রত্যেক দিন 8 আনা করে দেবো কিন্তু গান তুমি গাতে পারবে না গান গাতে পারবো না গান তুমি গাতে পারবে না যদি গাও তাইলে এদিন গাওয়ার আগে সাইলেন্সার পাইপ ফিট করে নেবা তুমকা সার আসতে এই এই তোরা এত ফাঁকামো করবি না বুঝলি তোদের মতো আমারও আগে বিশ্বাস ছিল আমি সব জানি কি বিশ্বাস স্যার আগে বিশ্বাস ছিল আমি সব জানি কিন্তু আজ সব সব জানেন হ্যাঁ প্রায় 20 বছর পরে এসে বুঝলাম আমি কিছুই জানি না কিছুই জানি না জানেন না না আল্লাহ কৃষি কামড়ালে 20 বছর পরে এই যে আপনি জানছেন বুঝছেন কিছুই জানেন না হ্যাঁ আর আপনি যেদিন এই স্কুলে প্রথম আইছেন হ্যাঁ আপনার যেদিন আমি প্রথম দেখেছি ক্লাসে ঢুকেছেন সেই দিনই আপনার দেখি আমি বুঝে ফেলাইলাম আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না বাজে হ্যাঁ না, কথা বলি। হ্যাঁ না। চুপ কর। যারা বুকে ভর দিয়ে হাঁটে তাদেরকে সরীসৃপ বলা হয় বুকে ভর দিয়ে হাঁটে ভালো করে বুঝিস হুম, উদাহরণ দে হুম, আমার বড় মামার মেয়ে কুটি বড় মামার মেয়ে কুঠি হ্যাঁ আপনি তো চেনেন না নাকি দেখেনি নো না ঠিকই আছে ঠিকই আছে মানে হ্যাঁ আপনি তো বললেন বুকি ভর দিয়ে যে হাঁটে সেই সরীসৃপ হ্যাঁ তোর বড় মামার মেয়েতে সে ছোট্ট একটুকু পিসি হ্যাঁ। হাঁটা শিখিনি ওই বুকি হামা দিয়ে দিয়ে হাঁটে হামা বুক দিয়ে ছেঁচড়ে দিয়ে। ছেঁচড়ে হাঁটে তো সে সরীসৃপ হবে না কার পায়জামা কার পরালে আপনি নিজের মুখে বললেন বুকে হাঁট আবার কার পায়জামা কার পরা এই পাকামো বন্ধ করো আবার বিজ্ঞান পড়াতে বললো হেডমাস্টার হুম। কি করে কি করি বিজ্ঞান বইটা খুলে কোনোদিন দেখেছিস ওর মধ্যে কি আছে সপ্তাহে 3 দিন দেখি 3 দিন দেখিস তার মানে হ্যাঁ দেখি সপ্তাহে 3 দিন দেখা আছে হ্যাঁ একদিন খুলে দেখি ওর মধ্যে বিজ্ঞান বই খুলেই দেখি ওই আমাদের পাড়ার ওই কুইতে আছে না হ্যাঁ। কুইতে বড় বুর কাছে চিঠি দিয়ে এলো প্রেমপত্র নাকি বলে সেইটা আছে ওর মধ্যে আর কারেন্টের বিল আর সেই দাদির সেই নাক খোঁচানির কান খোঁচানির কাঠিটা হ্যাঁ হ্যাঁ আর এই বউ না ওই বইয়ের মধ্যে টাকা থই ওই টাকা চুরি করার জন্য সপ্তাহে 3 দিন খুলি এই হলো বিজ্ঞান বই খুলে দেখেছে এই আচ্ছা। এই আছে ওর ওই মধ্যে। আছে এ না সহ্য করে পারা যায় কি করছে আচ্ছা জাগে যাক আকবরের জন্ম মৃত্যু পড়ে আসতে বলিলাম আর মানে টোটাল জীবনীটা জি হ্যাঁ এখন বলো কিরাম পড়েছ দেখি আকবরের জন্ম মৃত্যু কত সালে কত কত সালে বলে ফেলো কত কত সালে হ্যাঁ অন্য প্রশ্ন করেন আমি বলে দিতে পারবো আকবরের আব্বা কিডা আকবরের নাড়ি কাটিল কিডা আকবর কবে কাঁদিল প্রথম সব বলতে পারবো কিন্তু জন্ম মৃত্যু সাল আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন ও বইতে নেই বইতে নেই বইতে নেই আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। চামড়া তুলে দিলি ঠিকই বুঝতে পারবা তুমি এই, বুঝলে চামড়া তুলে বইতে বইতে নেই, না হ্যাঁ? থাকলে আমি কোনটা এই এই এইটা কি এই দেখ আকবরের জন্ম মৃত্যু লেখা রেস নামের পাশেই তো লেখা রেস 1542 1605 এটা কি 1542 1605 হ্যাঁ কি ওইটা এটা ওর জন্ম আর মৃত্যু হ্যাঁ সাল তা কি হবে হ্যাঁ আমি তো মনে করলাম হয়তো আকবরের মোবাইল নাম্বার দেখেছো এ কি কেন করে আজকাল সহ্য দেয় না করব নামের পাশে নেই নামের নিচে দেয় না মোবাইল নাম্বার আর আমি তো আর- মনে করলাম বোধহয় ওটা মোবাইল নাম্বার আর 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 কার কথা বলবি না খুব বাড়ানি বেড়েছে তোমার বুঝলে আচ্ছা এখন ছবি আঁকা ক্লাস গরু ঘাস খাইতেছে হ্যাঁ এরকম একটা ছবি এঁকে দেখা গরু ঘাস খাস হ্যাঁ ও স্যার কি? দুবলো ঘাস না বড় ঘাস পাকা মকম করে করো ঘাস হলেই হবে লেখো তা শুকনো আঁকো তো হলে আঁকো হবে আঁকতে থাকো আঁকবো হ্যাঁ ফাদা ভাই মানে হয়
একা হয়ে গেল বাবা বাবা কি জোরে বলে স্যার হ্যাঁ? স্যার আমার হয়ে গেছে। ওরে রাখ, করে দেখি, তোর দিয়ে শুরু করলি সব নষ্ট হয়ে যাবে। এই নেন স্যার, এইটা নেন। বাহ, ভালো হয়েছে, ভালো হয়তো আঁকিস, তোরও ভালো হয়েছে। নে খাতা নে। ফজা, জি ও সি সি সি, আমাদের নাম্বার দিলেন না স্যার? ওই 10-এর মধ্যে 8 করে লিখে নাও, ভালো হয়েছে দুজনে। তোর তো ওই ফজার কোনো নম্বর নেই। কেন? সে ঘাস কই? ঘাস কই, এখন ঘাস কই? হ্যাঁ, আমি প্রথমে দিতে গেলাম ঘাস গরু সব আঁকিলাম। হ্যাঁ। প্রথমে দিতে গেলাম, আপনি বললেন পরে দি। হ্যাঁ, আরে এতক্ষণ গরু বোধহয় বসে থাকবে না? গরু ঘাস খাইয়ে নিলে আমি কি করবো? আমি করবো? ঘাস- আমি কি গরুর মুখ ধরে বেঁচে থাকবো না? গরু ঘাস ঘাস- সব গরু তো খাই বেঁচে তো ঘাস খেয়ে ঘাস ফেলে? পাবেন কেন আপনি? সব ঘাস খেয়ে ফেলে? হ্যাঁ, ঘাস খাই ফেললে আমার তো, আপনি তো খাতা দেখলেন না। দেখেছো দেখেছো, আমার দ্বারা এ সম্ভব না, আমি কি করি সহ্য করবো, আমার শেষ করি ফেলতে। কোন বেকায়দায় পড়লাম আমি? আচ্ছা দেখে দেখ, রচনা রচনা, পড়ে আসতে বলিলাম, হ্যাঁ প্রত্যেকের সামনেই পরীক্ষা। সামনে। এখন তোরা নদীর উপরে অথবা মাটির উপরে রচনা লিখে আমার দেখা। পেন কিনে দেবে কি আপনার আব্বা? মানে পেন কিনে দেবে কি ডাক? তোদের পেন নদীর দিয়ে তোরা উপরে লিখ। মাটির উপরে রচনা লিখবো? আরে আজকাল যা পেন হইয়েছে, কাগজের উপরে তাই ঠিক মতো লেখা হয় না, নদীর উপরে মাটির উপরে রচনা লিখবো কি করে? এইটা ঠিক কথা। হ্যাঁ? এই আপনার কি কে? মাথা খারাপ হয়ে গেছে? নদীর উপরে মাটির উপরে রচনা কি করে দেখবো? পেন দিয়ে লেখা হয়? স্যার পাগল হয়ে গেছে। কোনো দাগই পড়বে না। দাগ পড়ে? কোন ভাড়া এ, বললে আবল তাবল একটা ধুলি হয়ে গেল না? ফান্টু মান্টু খেয়ে যায়। এই মনে পাখামো হয়। করবি না, পারলি না। আচ্ছা, এবার তোদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করিয়ে নি, ছোট্ট একটা। হ্যাঁ, বলেন। মনে কর নদীতে ঝড় উঠলে ধর কি বুঝলো? করবি? কি করবি? কি করবো? হ্যাঁ। স্যার যেই ঝড় উঠবে হ্যাঁ। অমনি নোংর ফেলে দেবো, আবার ঝড় উঠলে? আবার নোংর ফেলবো, আবার যদি ঝড় ওঠে? আবার নোংর ফেলবো। এত নঙর তুমি পারছো কানতে? এত নোংর কোন থেকে পাচ্ছি? আপনি এত ঝড় কোন থেকে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যেখান থেকে ঝড় পাচ্ছেন সেখান থেকে আমি নোংর নিয়ে আসবো। আর একটা কথা বলবি না, বুঝলি? আমার ব্লাড প্রেশারের রোগী সমস্যা হয়ে যেতে পারে। থাক ফজা ভাই বেশি বলিস না। সাহসী ঘটনা জি একটা বলে ফেল দিন। ফজা ভাইয়ের একটা ঘটনা আছে, এই তুই বল। বল ভাই। বল তুই বল। বলবো? হ্যাঁ স্যার সেই সেবার সুন্দরবনে গেলাম না আমি হ্যাঁ আমার বড় ভাইয়ের সাথে। হ্যাঁ। সুন্দরবনে গিয়ে একটা বিরাট বিরাট কি? রয়্যাল বেঙ্গল টাইগার, ওরে বাবা রে, ভীষণ। রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ শুয়ে আছে, হ্যাঁ আর আমি পিছন থেকে হ্যাঁ। আস্তে আস্তে গেছি, কি এ? গিয়ে পিছনের দুই পা খসাট করে কেটে নিয়ে চলে আইলাম। ও, তা তোর মাথা থিয়ে তুমি পা কাটতে গেলে কি জানি? মাথা যে কোন শালা আমার আগে হয়েছে কেটে নিয়ে। ও, এই তোমার হলো সাহসী ঘটনা। জি। একদম শেষ করে ফেলবে আমার। আচ্ছা যাকে যাক, কারো কোনো প্রশ্ন টশ্ন থাকলি সেইটা বলে ফেল, বুঝলি? সামনে পরীক্ষা তো, জানার কিছু থাকলি করে ফেল। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার ওই যে এই গানে বলে, তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে, এই মিষ্টি আর এই কাছে আসার শব্দটা আমি বুঝতে পারলাম না স্যার। ও, তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে, তাই তো? জি স্যার। এই তুমি মনে করো একটা ব্যক্তি, সে কাছে আসে, সে টক খায় না, ঝাল খায় না, হুম, তেতো খায় না, না খায় না। খাওয়ার মধ্যে খায় শুধু মিষ্টি, মিষ্টি, কিন্তু ছোট মিষ্টি দিলে খাবে না। বড় মিষ্টি লাগবে। বড় মিষ্টি। এই তো বুঝে এসেছে। তাহলে বড় মানে ডায়াবেটিস হ্যাঁ, নেই। right. বড় বড় মিষ্টি। মিষ্টি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার। দ্বিতীয় কোনো পানির মতো। প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে। কি? তা যে লোকে